হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভার্গবীস লাইফস্টাইল। আমি মন চলে এসেছি আবারও তোমাদের জন্য আরও একটি নিউ ব্লগ নিয়ে। বাই দ্য ওয়ে, বিলেটেড হ্যাপি দিওয়ালি টু অল অফ ইউ। অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তার জন্য আমাদের বাড়ির মা কালীর পুজো তোমাদের সাথে শেয়ার করতে একটু লেট হয়ে গেল, মানে পুজোর ব্লগটা শেয়ার করতে একটু লেট হয়ে গেল। তো চলো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক 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 ভালো লাগবে। তো এখানে চলছে পুজোর সমস্ত জোগাড় জানতি। আমার এই ভাই সমস্ত জোগাড় করছে মায়ের পুজোর। আর এই হচ্ছে আমাদের বাড়ির মায়ের বিগ্রহ। আমাদের কিন্তু কোনো প্রতিমা নয়, মানে অষ্টধাতুর বিগ্রহ। আমাদের প্রাণ প্রতিষ্ঠিত মায়ের মূর্তি বাড়িতে নিত্য পুজো হয়। তো এই যে মা, তো মাকে আজকে সকালেই আমি একটু অঙ্গরাজ করিয়েছি। দেখো কেমন লাগছে কমেন্টে জানিও। আমি নিজের হাতে করেছি মায়ের অঙ্গরাগ। আর এই হচ্ছে আমাদের বাড়ির পুজো প্যান্ডেল। দেখো তোমাদেরকে একটু পুরো ঘুরিয়ে দেখাচ্ছি আমি, ডেকোরেশনটা কেমন হয়েছে কমেন্টে জানিও। এখানে হচ্ছে মাকে বসানো হবে, এখনও এই জায়গাটা কমপ্লিট হয়নি। আর এটা হচ্ছে বাইরের সাইডটা, পুরো রোডটাকে এরকম লাইট দিয়ে কভার করা হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। আর এটা হচ্ছে একটু ভিতরের সাইডে এরকম দেখো সার্কেল টাইপের ডেকোরেশন করেছে। তো চলো দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে পুরোটা আমি দেখাচ্ছি তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমি যখন আমার শ্বশুরবাড়ির থেকে বাপের বাড়ি এসেছি ভেবেছিলাম তখন থেকেই ব্লগটা শুরু করব, মানে সমস্ত কিছু ডিটেলসে তোমাদেরকে আপডেট দিতে থাকবো, ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। আমাদের বাড়ির পুজোর প্যান্ডেলের কাজ কতদূর চলছে, কতদূর পুজোর প্রিপারেশন চলছে, সমস্ত কিছু ছোট ছোট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। বাট কি হয়েছে বলো তো, আমার ফোনের স্টোরেজ ফুল, মানে ব্লগ করতে গিয়ে দেখি মেমোরি ফুল দেখাচ্ছে। তো মানে কি করব, তার জন্য আর করার কিছু নেই। তারপর আমি টাইম বের করে অনেকগুলো, মানে ফোনের থেকে অনেক কিছু ডিলিট করেছি, করে তারপর গিয়ে এই যে ইভিনিং থেকে আমি ব্লগটা শুরু করলাম। মানে প্রথম থেকে আর কিছুই করা হয়নি, মানে নিজেরই খুব খারাপ লাগছে। ভেবেছিলাম সমস্ত কিছু মানে ব্লগ শেয়ার করব তোমাদের সাথে। বাই দ্য ওয়ে, এখানে দেখো আমাদের বাজনা মানে ব্যান্ড পার্টিও চলে এসছে। তো এখানে আমি একটু তেল সিঁদুর দিয়ে বরণ করে নিচ্ছি, কারণ তোমরা তো জানো বাড়ির পুজো হোক বা যে সমস্ত ওকেশনই হোক, বাজনা যখন আসে তখন সব কিছু একটু বরণ করতে হয়। তো সেই সমস্ত রিচুয়াল যেগুলো থাকে সেগুলোই এখন করা হচ্ছে। তো এখানে আমি একটু তেল সিঁদুর দিয়ে বরণ করে নিচ্ছি। আর এখানে দেখো আমার দাদাভাই আমাদের মায়ের বিগ্রহটাকে মানে আমাদের ঠাকুর ঘর থেকে বাইরে নিয়ে যাচ্ছে, যেখানে পুজো হবে আর কি, প্যান্ডেল যেখানে করা হয়েছে সেখানে নিয়ে যাচ্ছে। যেহেতু আমাদের পুরোহিত মশাই চলে এসছেন, তো তার জন্য এখন মায়ের বিগ্রহটা পুজো প্যান্ডেলে নিয়ে যাওয়া হচ্ছে। তো এখানে পুরোহিত মশাই, এই যে আমাদের পুরোহিত মশাই দেখো, ইনি আমাদের মায়ের পুজো, আমাদের বাড়ির পুজো করে থাকেন। যে যখন থেকে আমাদের বাড়ির পুজো স্টার্ট হয়েছে, যেদিন থেকে দাদাভাই প্রথম পুজো শুরু করেছে তখন থেকেই এই পুরোহিত মশাই আমাদের পুজো করেন, মানে বাড়ির পুজো করেন আর কি। তো এখানে মাকে দেখো এখানে বসানো হয়েছে। এখানে প্রথমে তো যে সমস্ত নিয়ম আছে সব কিছু করা হবে, তারপর মাকে স্নান দেওয়া হবে, তারপর মাকে আমরা সুন্দর করে সাজাবো। তো সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা কেউ স্কিপ না করে ভিডিওটা লাস্ট অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এদিকে দেখো আমাদের বাড়িটা সমস্ত চারিদিকে সুন্দর করে প্রদীপ দিয়েও সাজানো হয়ে গেছে। আর এবারে পুরোহিত মশাই বসে গেছেন পুজো করতে। আর এখানে টাপুরকেও কিছু নিয়ম করতে দেওয়া হয়েছে, তো এটাই এখন করছে। তো এখানে মাকে স্নান দেওয়ার পর প্রথমে গুরু বরণ করা হবে, তারপর পুরোহিত বরণ করা হবে, সব কিছু করার পর তারপর মাকে স্নান দেওয়া হবে, তারপর আমরা মাকে সুন্দর করে সাজাবো। তো মায়ের সাজটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা স্কিপ না করে দেখো, ভালো লাগবে। অনেক কিছু মিস হয়ে গেছে, অনেক কিছু শেয়ার করার কথা ছিল তোমাদের সাথে, একদম প্রথম থেকে সব কিছু শেয়ার করব বলে ভেবেছিলাম কিন্তু করতে পারলাম না, তার জন্য এক্সট্রিমলি সরি। আমার নিজেরই খারাপ লাগছে, কারণ আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম এইবারের পুজো নিয়ে, অনেক কিছু ব্লগ করব, কিন্তু সেটা তো আর করা হলো না। তো যাই হোক, এখন এখানে দাদাভাইও পুজোতে বসে গেছে, দাদাভাইয়ের যে সমস্ত নিয়ম আছে সেগুলোই এখন করছে।
এবার তোমাদেরকে বলছি যে কালী পুজো হয়ে গেছে, তো অনেকটা দিনই হয়ে গেছে, বাট আমি এত লেট করে কেন ব্লগটা আপলোড করছি। তো তার কারণটা হচ্ছে কালী পুজোর ঠিক 1-2 দিন পর থেকে আমার শরীরটা খুবই খারাপ করেছে, ভীষণ জ্বর ছিল, কাশি ছিল। আমি ভয়েস ওভার দেব সেই কন্ডিশনে ছিলাম না, তার জন্য আমার ভিডিও এডিট বা ভয়েস ওভার কোনোটাই দেওয়া হলো না, কারণ আমার শরীর খুবই খারাপ ছিল। তো তার জন্য তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করা হয়নি, তার জন্য এক্সট্রিমলি সরি। এখন থেকে পরপর সব ব্লগগুলো তোমরা পেয়ে যাবে। আমি জানি অনেকেই হয়তো ওয়েট করে থাকো আমার ভ্লগ দেখার জন্য, আবার অনেকেই হয়তো ওয়েট করো না, বাট আমার যেটা ডিউটি, আমার যেটা কাজ, আই নো এটা আমার রেসপন্সিবিলিটি বা আমার জব ধরতে পারো, যেটা আমার সব সময় সব কিছুর সাথে মেনটেন করাটা উচিত বা মেনটেন করে চলতে হবে। বাট আনফর্চুনেটলি আমি করতে পারছিলাম না এই কয়েকটা দিন ধরে, এবং এটার কারণটা তোমাদেরকে বললাম, কারণ প্রচণ্ড শরীর খারাপ ছিল আমার। যেহেতু এখন আগের তুলনায় অনেকটাই বেটার ফিল করছি বা অনেকটাই সুস্থ আছি বলতে পারো, তাই এবার গিয়ে ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, এবং পরপর আরও যে সমস্ত ব্লগ আছে সমস্তটাই তোমাদের সাথে একের পর এক শেয়ার করতে থাকবো আমি। এখানটায় দাদা ভাই এই ভাইকে একটা পাঞ্জাবি দিয়ে বরণ করে নিল। এটা প্রতি বছরই করে থাকে দাদা ভাই, কারণ এই ভাই যেহেতু আমাদের মা কালীর পুজোর সমস্ত জোগাড় একার হাতে করে। আমরাও থাকি, সঙ্গে থাকি, কিন্তু ও কিন্তু একা হাতে কিন্তু খুব সুন্দর করে পুজোর কাজ করে। তোমরা হয়তো আমার আগের বছরের পুজোর ব্লগ ভিডিওতে দেখেছো। এবছর আমি তোমাদেরকে বললাম সমস্ত কিছু তোমাদের সাথে প্রথম থেকেই শেয়ার করতে পারিনি, কারণ আমার স্টোরেজ প্রবলেম হচ্ছিল, না হলে সেটাও তোমাদের সাথে শেয়ার করতাম। ও কিন্তু একা হাতে খুব সুন্দর করে সমস্ত কিছু জোগাড় করে, তো ওকে বরণ করে নেওয়া হলো। তারপর এখন আমাদের মা কালীকে স্নান দেওয়া হচ্ছে, দেখো পঞ্চামৃত দিয়ে, দুধ, দই, ঘি, মধু এবং শর্করা এগুলো দিয়ে মাকে স্নান দেওয়া হচ্ছে। তারপর গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে তারপর মাকে সুন্দর করে আমরা সাজাবো। তো সেই সমস্ত কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো, দেখলেই বুঝতে পারবে। এবার আমরা চলে আসলাম মাকে নিয়ে, মাকে সাজানোর জন্য। যেহেতু মাকে স্নান দেওয়া হয়ে গেছে, তো পুরোহিত মশাই আমাদেরকে বলল যে এখন একটু মাকে সুন্দর করে সাজিয়ে দিতে। তো এই অ্যাকচুয়ালি কি বলো তো, এই সাজানোটার জন্যই না আমি অনেকক্ষণ ধরে ওয়েট করছিলাম যে কখন মাকে স্নান দেওয়া হবে, তারপর নিজের হাতে সুন্দর করে মাকে সাজাবো। এই কাজটা না আমার ভীষণ ভালো লাগে সত্যি কথা বলতে গেলে। আমি যখন, আমার বাড়িতে গপু আছে তোমরা জানো, তো আমি যখন আমার গপুকেও সাজাই না, তো অনেকটা টাইম নিয়ে সুন্দর করে আস্তে আস্তে করে সাজাই, কারণ আমার এই কাজটা করতে সব থেকে বেশি ভালো লাগে। তো তার জন্য আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করেছিলাম কখন স্নান দেওয়া হবে, তারপর আমি সুন্দর করে মাকে সাজাবো। আর এই যে মাকে যে ড্রেসটা পরানো হচ্ছে, আমি মায়ের জন্য এনেছি সেলাই করে। প্রত্যেক বছর মায়ের জন্য শাড়ি আনা হয়, কিন্তু কি বলতো, শাড়িটা পরাতে না অনেকটা প্রবলেম হয়ে যায়। তার কারণটা হচ্ছে আমাদের বাড়ির যে মায়ের বিগ্রহটা আছে না, সেটা পুরো ফিক্স, মানে সামনের দিকটাতে পুরো মানে বুক পাট্টি, শাড়ি টাড়িগুলো পুরো ফিক্স করা। তো তার উপর থেকে আরেকটা শাড়ি পরাতে অনেকটাই প্রবলেম হয়ে যায়। তো তার জন্য এবার আমি কি করলাম, কাপড় কিনে, সুন্দর দেখে একটা কাপড় কিনলাম, কিনে সেটা ট্রেলারে এরকম লেহেঙ্গা টাইপের সেলাই করে দিতে বললাম। তো এরকম করে আমি লেহেঙ্গা একটা সেলাই করে আনলাম মায়ের জন্য। তো এবার দেখো পরাতেও কোনো প্রবলেম হলো না, দেখতেও ভালো লাগছে। তো তারপর কিছু জুয়েলারি কিনেছি মায়ের জন্য। প্রথমে যেই চিকটা পরানো হলো সেটা স্বর্ণের, এই চিকটা আমার মা আমাদের বাড়ির মা কালীকে বানিয়ে দিয়েছে। তো
তো তারপর যেই জুয়েলারিগুলো আছে এগুলো আমি নিজে কিনেছি, খুঁজে খুঁজে অনেক দোকান ঘুরে ঘুরে তারপর পছন্দ করে এই জুয়েলারিগুলো এনেছি। সত্যি কথা বলতে মায়ের জন্য যখন কিছু কিনতে যাই না তখন ভীষণই ভালো লাগে, কারণ মনটাতে একটা অদ্ভুত শান্তি সত্যি কথা বলতে গেলে। তো আমি যখন মায়ের জন্য শপিং করছিলাম আমার অনেকটাই ভালো লাগছিল, তার জন্য অনেক দোকান ঘুরে 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 তারপর পছন্দ মতো কিছু জিনিস পেয়েছি। তো তারপর এখানে দেখো মাকে শাখাপলা পরানো হলো, কিন্তু শাখাপলাটাই শুধু অনেকটা বড় হয়ে গেল মায়ের হাতে। মানে কি বলতো, ছোট সাইজের শাখাপলা আমি পাইনি, তার জন্য বাধ্য হয়ে এটাই কিনতে হলো। তো যাই হোক, এখন সমস্ত জুয়েলারিগুলো সুন্দর করে পরানো হচ্ছে মাকে, এবং তার সাথে সাথে সাইড থেকে আমাদের পুরোহিত মশাই আমাদেরকে রীতিমতো তাড়া করে চলেছেন যে আর কতটা টাইম নিবি তোরা, এবার তো নিয়ে আয় মাকে, পুজোটা শুরু করি। তো আমি বলছি যে দাঁড়াও, কারণ মাকে একটু সাজানোর জন্য টাইম দাও আমাদেরকে, কারণ এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। এবং কি বলতো, আজকে যেহেতু মায়ের পুজো, মাকে যদি সুন্দর করে না সাজাই তো মনটাও ভালো লাগে না। তো তার জন্য আমি বললাম এখন আমাদেরকে একটুকু তুমি ডিস্টার্ব করবে না, আমরা সাজিয়ে নিই, অনেক টাইম আছে, অনেক টাইম তুমি পাবে পুজো করার জন্য। আর যেহেতু এবার অমাবস্যাটাও অনেক তাড়াতাড়ি লেগেছে, তো প্রতি বছর আমাদের বাড়ির পুজো শুরু হতে হতেই প্রায় রাত 9:30 10টা বেজে যায়, মানে পুজো শুরু করতে করতে পুরোহিত মশাই পুজোতে বসেন 10টা বেজে যায়। কিন্তু এবছর যেহেতু অমাবস্যা অনেকটাই তাড়াতাড়ি লেগেছে, তার জন্য 7:30টার মধ্যে আমাদের পুরোহিত মশাই এসে গেছেন। তো তার জন্য বললাম এতটা তাড়া দিও না, আমাদেরকে একটু সাজানোর জন্য টাইম দাও। তো এই যে আমাদের মা পুরোপুরি রেডি, এবার মাকে নিয়ে মায়ের আসনে বসানো হবে। তো চলো সামনের থেকে তোমাদেরকে মায়ের ফুল লুকটা দেখাচ্ছি, তো তোমরা কমেন্টে অবশ্যই জানিও মাকে দেখতে কেমন লাগছে। আমার কাছে তো অনেকটাই মিষ্টি লাগছে, কারণ মা তো সবসময় মিষ্টি হয় দেখতে, খুবই সুন্দর লাগছে। তো তোমরাও একটু কমেন্ট করে জানিও আমাদের বাড়ির মা কালীকে তোমাদের কেমন লাগছে। এই যে দেখো, তো মাকে তো এনে মায়ের আসনে বসানো হয়ে গেছে, কিন্তু আমার তো ঠিকঠাক করাই হচ্ছে না, মানে কি করলে আরও ভালো লাগবে দেখতে সেটাই ভেবে চলছি। তো এই যে দেখো, এবার দুপাশে দুটো লাইট রাখা হলো, তাতে দেখতে অনেকটাই ভালো লাগছিল। এবং এই আইডিয়াটা লিটনই আমাকে দিয়েছে যে দুই সাইড থেকে দুটো লাইট রাখলে কালারটার সাথে মানে মায়ের শাড়িটার সাথে খুবই ভালো লাগছিল দেখতে। তো যাই হোক, ওর আইডিয়াতেই এটা করা। এবং ওকে কিন্তু তোমরা হয়তো এখনও একবারও ক্যামেরাতে দেখতে পাওনি, কারণ ও জাস্ট একটু আগেই আসলো, যেহেতু ওদের ক্লাবেও আজকে মা কালীর পুজো আছে। তো তার জন্য একবার ওখানে একবার এখানে, মানে বলতে পারো দুই সাইড মেনটেন করে চলছে। তো যাই হোক, এখানে যখন আমি এগুলো ঠিক করছিলাম তখনও কিন্তু পুরোহিত মশাই আমাকে আবারও বলছে এবার তো সর, আমাকে পুজোতে বসতে দে। তো যাই হোক, এবার আমার ঠিকঠাক করা হয়ে গেছে এবং আমি সরে গেছি। এবার বললাম যে নাও তুমি তোমার পুজো শুরু করো এবার। তো এখানে দেখো সমস্ত কিছু সুন্দর করে সাজানো গুছানো হয়ে গেছে, পরিপাটি করে একদম বলতে পারো। এবং এই সমস্ত কাজ কিন্তু আমাদের এই ভাই করলো, যাকে তোমরা একটু আগে দেখতে পেলে। ও পুজোর কাজ খুব সুন্দর করে নিখুঁতভাবে করে, সত্যি কথা বলতে গেলে এটা ওর অনেক বড় গুণ বলতে পারো। এবং ও কিন্তু গীতা পাঠ, ভাগবত পাঠ এগুলো কিন্তু খুব ভালো করে। এটা আমাদের লামডিংয়ে যারা আছো তারা সবাই জানো, অনেকেই এই ভাইকে চেনে, কারণ ও কিন্তু সত্যি খুব সুন্দর করে পুজোর কাজ করে। এবং বিশেষ করে যেটা ভালো করে সেটা হচ্ছে গীতা পাঠ, ভাগবত পাঠ ও খুব সুন্দর করে। তো যাই হোক, ও কিন্তু সমস্ত কিছু একার হাতে সব জোগাড় করেছে। এবং এই যে দেখো, আমার লাড্ডু গোপালও সাইডে বসে পড়েছে পুজোর জন্য। ওকে সুন্দর করে একটা ড্রেস পরিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম, এবং ওকেও একটা প্রসাদের থালা, তাতে মিষ্টি ফল সমস্ত কিছু এ ভাই সব কিছু করে ওকে দিয়ে দিয়েছে। আর এই যে দেখো, ভার্গবীর দুষ্টুমি চলছে। কিছু বলো, কিছু বলো, তোমাকে সবাই দেখছে, ভার্গবীস লাইফস্টাইলে সবাই দেখছে, কিছু বলো প্লিজ, বলো। আমার মামুর বাড়িতে পুজো হচ্ছে, বলো। হ্যালো এভরিওয়ান,
কি হচ্ছে এখানে তো তোমরা দেখতে পেলে যে ভার্গবীর মুড অফ হয়ে আছে একদম। তো তার কারণটা হলো গিয়ে ও একটা বেলুন নিয়ে খেলা করছিল এবং সেই বেলুনটা হঠাৎ করে ফেটে গেছে, তারপর থেকেই ওর মুড অফ হয়ে গেছে। তো এবারে যদি বেলুন নিয়ে দৌড়াদৌড়ি করে তোমরাই বলো সেই বেলুনটা তো ফাটবেই, তার জন্য ওর মুড অফ হয়ে গেছে। তো যাই হোক, ওর মুড একটু পরেই ঠিক হয়ে যাবে, বাচ্চা মানুষ, আর একটু পরে যখন আরও বাচ্চারা আসবে ওদেরকে দেখে ওর মুড এমনিতেই ঠিক হয়ে যাবে। আর এই সাইডে দেখো আমাদের মেন গেটের সামনে দুটো ঘট বসানো হয়েছে, আর এই যে পুজো শুরু হয়ে গেছে, আমাদের পুজো চলছে। তার আগে আমি একটু বাইরে আসলাম আরও একবার তোমাদেরকে দেখানোর জন্য। এবার বলো তো তোমরা কারা কারা বাজি ফাটাচ্ছ এবং কারা কারা বাজি ফাটাতে আমার মতো একদমই পছন্দ করো না। আমি কিন্তু বাজি ফাটাতে একদমই পছন্দ করি না, ইভেন কি প্রচণ্ড ভয়ও করি বাজির সাউন্ড প্লাস বাজি ফাটাতে। তো আমাদের বাড়িতে পুজো চলছে, কিচ্ছু কথা বললেও শুনতে পারবে না, তার জন্য আমি বেরিয়ে বাইরে এসে কথা বলছি। তো আমার লুকটা কেমন লাগছে কমেন্টে জানিও। আর আমাদের বাড়ির মাকে তো তোমরা দেখেছো, খুবই সুন্দর লাগছে, মিষ্টি লাগছে। তোমাদের কেমন লাগছে সেটাও কমেন্ট করে জানিও। তো চলো আমাদের বাড়ির পুজোটা দেখতে থাকো, আমার সাথে সাথে তোমরাও আমাদের বাড়ির পুজো দেখো, দূর থেকে প্রণাম জানাও। তো আর পুরো বাইরের ডেকোরেশনটা আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দাঁড়াও। ডেকোরেশন দেখো, বাইরের সাইডটা পুরো লাইট দিয়ে ডেকোরেট করা হয়েছে দেখো। আর ভেতরটা হচ্ছে এরকম। তো আমাদের বাড়িতে তো পুজো স্টার্ট হয়ে গেছে এবং অনেকটা টাইমই হয়ে গেছে, পুরোহিত মশাই পুজোতে বসে গেছেন। তো তোমরা তো সকলেই জানো যে কালী পুজোতে অনেকটা টাইম লাগে, অনেকটা সময় লাগে পুজো করতে। তো পুজো শেষ হতে হতে অনেকটা টাইম বাকি আছে এখনও। তো এখন পুজো চলছে, আর কিছুক্ষণ বাদেই শুরু হবে মায়ের আরতি। এবং আমাদের যিনি পুরোহিত মশাই আছেন না, উনি এত সুন্দর করে আরতি করেন সেটা তোমরা না দেখলে বুঝতেই পারবে না। এই যে দেখো আরতি শুরু হয়ে গেছে, এবার তোমরা দেখো মায়ের আরতি এবং দূর থেকে মাকে দর্শন করো। আরতি শেষে এবার মাকে ভোগ লাগানো হয়েছে। তো তোমরা তো জানো যখন ঠাকুরকে ভোগ দেওয়া হয় তখন ঢেকে দিতে হয়, তো বা দরজা থাকলে দরজা লাগিয়ে দিতে হয়। যেহেতু এখানে দরজা নেই তার জন্য এরকম একটা স্ক্রিন দিয়ে ঢাকা হয়েছে, ঢেকে দেওয়া হয়েছে। এবারে
এই যে দেখতে পাচ্ছ, এ হচ্ছে আমার পিস্তত দাদা। তো তোমরা কখনো ধুনুচি ছাড়া আরতি করতে দেখেছো? এই দাদাভাই ধুনুচি ছাড়াই আরতিটা করছে দেখো, কারণ ধুনুচিটা ভিতরে রয়ে গেছে, তো এখন আর বার করতে পারবে না, তার জন্য ও ধুনুচি ছাড়াই আরতি করে নিচ্ছে দেখো। অ্যাকচুয়ালি ও আরতি করতে ভীষণ ভালোবাসে, তো তার জন্য যখন ঢাক বাজছিল না তখন আর ও নিজেকে কন্ট্রোল করতে পারেনি, তো তার জন্য ধুনুচি ছাড়াই আরতিটা করে নিচ্ছে। আমি কিন্তু ধুনুচি ছাড়া আরতি করতে কখনো দেখিনি, তোমরা যদি দেখে থাকো কমেন্টে জানিও। এবারে মাকে ভোগ লাগানো তো হয়ে গেছে, এখন শুরু হয়ে গেল যজ্ঞ। তো যজ্ঞের পর শুরু হবে অঞ্জলি, কারণ আমরা অনেকেই উপোস করে আছি, তো যজ্ঞটা হয়ে গেলে তারপর সকলে মিলে একসাথে অঞ্জলি নিয়ে নেব। তোমরা কারা কারা উপোস করে আছো বলো তো? আমি কিন্তু উপোস করে আছি এবং আমি প্রতি বছরই কালী পুজোর উপোস করে থাকি, আর আমাদের বাড়ির প্রায় সকলেই উপোস করে আছেন এবং তার সাথে সাথে আরও অনেকেই এসছেন অঞ্জলি নেওয়ার জন্য। তো যজ্ঞটার পরেই শুরু হয়ে যাবে আমাদের বাড়ির অঞ্জলি। যজ্ঞ শেষ হওয়ার পরই আমরা সকলে মিলে অঞ্জলি নিয়েছিলাম, কিন্তু সেই সমস্ত ফুটেজ আমার কাছে নেই, কারণ প্রায় সকলেই উপোস ছিল এবং মোটামুটি সকলেই অঞ্জলি নেওয়াতে ব্যস্ত ছিল। তো তার জন্য কেউ আমাকে ভিডিও করে দেওয়ার মতো ছিল না, এবং ওই টাইমটাতে লিটনও ছিল না, যেহেতু ওদের ক্লাবেও পুজো হচ্ছিল, তার জন্য ও এখানে ছিল না, তাই আর ভিডিও করা হলো না। তো সেই সমস্ত কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কিন্তু পুজো শেষ হওয়ার পর কি করলাম সেই সমস্ত ফুটেজ আছে আমার কাছে, সেগুলো আমি নেক্সট ব্লগে শেয়ার করব তোমাদের সাথে। কারণ এই ব্লগে যদি সব কিছু শেয়ার করতাম ব্লগটা অনেকটাই বড় হয়ে যেত, এমনিতেও ব্লগটা অলরেডি অনেকটা বড় হয়ে গেছে, তো তার জন্য কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমাদের বাড়ির মা কালীর পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা চ্যানেলে নতুন বা প্রথমবার আমার ভিডিও দেখছো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। চলো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অলওয়েজ আমায় মনে রেখো। টাটা।